হ্যালো বন্ধুরা, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার বেবি ফুডের শর্টস ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছো, তার জন্য তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। ডিম তো কম বেশি খেতে সব বাচ্চারাই ভালোবাসে, বাচ্চারা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করে। আজকের রেসিপিটা টেস্টি অ্যান্ড হেলদি হতে চলেছে। তো চলো ভিডিওটা আর বড় না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বাচ্চাকে দেওয়ার মতো ঘরে যে সবজি আছে সেই সবজিগুলোকে ছোট্ট ছোট্ট করে কাট করে আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। তোমরা কিন্তু গাজর, বিট, বিন সমস্ত কিছু অ্যাড করতে পারো। সবজিগুলো কাট করে নেওয়ার পর আমাদের লাগবে ওটস, আর তার সঙ্গে এগটা প্রথমে ফাটিয়ে নেব। ডিমটা ফাটানোর পর দিয়ে দেবো ওর মধ্যে ওটসটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব। ফাটানোর পর অ্যাড করে দেবো যে ভেজিসগুলো কাট করেছিলাম সেই ভেজিসগুলো। দেন তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর তার সঙ্গে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন জিনিসটাকে ফেটিয়ে নেবেন। দেন তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো মতন ফেটিয়ে নিয়েছি। দেন তারপর চলে যাবো সরাসরি গ্যাসে। গ্যাসটা জ্বালিয়ে লো ফ্লেমে রেখে কড়াটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচ মতন তেলটাকে দিয়ে কড়াটাকে চারিদিকে উল্টে পাল্টে নিই যাতে তেলটা কড়ার চারপাশে লেগেছে। দেন তারপর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাই কড়ার মধ্যে ছেড়ে দেবো এবং চারপাশে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পরে সে ঢাকাটা আবার খুলে নামিয়ে নেবো। আর দেখো ঢাকাটা খোলার পর এক পিঠ সুন্দর লালভাবে ভাজা হয়ে গিয়েছে আর ওপর দিকটা হালকা হালকা সেদ্ধ হয়ে যে পাটটা লাল হয়ে ভাজা হয়ে গেছে সে পাটটা উল্টে দেবো যাতে অন্য দিকটা ভালোভাবে কুক হতে পারে। আবারও 5-7 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব। চলে এলাম 5-7 মিনিট পর। এবার দেখো দু পিঠই ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে ট্রাই করাবে এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু নিচে বক্সে কমেন্টে রাখবে। আমার বাচ্চার বয়স 2 বছর, ওই অমলেটটা খেতে ভীষণই পছন্দ করে এবং এটা 4 টুকরো করে নেব এবং সস এবং স্যালাডের সঙ্গে বাচ্চাকে পরিবেশন করতে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত, বড় ছোট সকলেই ট্রাই করতে পারে এবং আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।